আলহামদুলিল্লাহ। আজকের তারাবিতে 19 নম্বর পারা তেলাওয়াত করা হবে। 19 নম্বর পারার শুরুতে সূরা ফুরকান, যেটা 18 পারা থেকে শুরু হয়েছিল। কোরআনের আরেক নাম হলো ফুরকান। ফুরকান মানে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস দিয়েছেন, এমন শিক্ষা দিয়েছেন, এমন কুদরতের কথা তুলে ধরেছেন, যার দ্বারা মানুষ সহজেই হক এবং বাতিলকে চিনতে পারে। এই জন্য বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহিমান্বিত সত্তা, যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন, যাতে করে তিনি দুনিয়ার মানুষকে ভীতি প্রদর্শন করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে মানুষকে জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করিয়েছেন, কবরের আযাব থেকে সতর্ক করেছেন, কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন। যে সমস্ত কাফের এই দাওয়াতে সাড়া দেয় নাই, কিয়ামতের দিন তারা কিভাবে আফসোস করবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন 19 পারার শুরুতেই তুলে ধরেছেন। ওয়াকালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, যারা আল্লাহর সাথে মোলাকাতের আশা রাখতো না, তারা বলতো আমাদের এই দুনিয়ার জীবনই শেষ, না তো আমরা জীবিত হব, আর না তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তারা সেদিন আফসোস করে বলবে, যদি আমরা রসুলকে বন্ধু বানাতাম, রসুলের সাথে সম্পর্ক রাখতাম, তাহলে কতই না ভালো হতো। ওয়ামা আব্দুল যালিমু আলা ইয়াদাইহি, সেদিন তারা আফসোস করতে করতে নিজেদের হাত কামড়াতে থাকবে, হাত কামড়াতে কামড়াতে বগল পর্যন্ত খেয়ে ফেলবে এবং বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ওয়াকালা ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। দুনিয়াতে যাদেরকে বন্ধু বানিয়েছিল, যে বন্ধুর কারণে জাহান্নামী হয়েছে, তারা বলবে, যদি আমরা ওই লোকগুলোকে বন্ধু না বানাতাম, তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। কতই না ভালো হতো যদি রসুলের সঙ্গ দিতাম। কিন্তু সেদিনে আফসোস কোনো কাজে আসবে না। আল্লাহর বান্দা হয়ে দুনিয়াতে বেঁচে থাকতে হলে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো গুণের কথা উল্লেখ করেছেন, 13টা গুণ উল্লেখ করেছেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এখান থেকে সূরার শেষ পর্যন্ত 13টা গুণ উল্লেখ করেছেন যে আল্লাহর বান্দা কারা। আল্লাহর বান্দাদের অনেকগুলি গুণের মধ্যে একটা হলো, পৃথিবীতে তারা বিনয়ের সাথে চলাফেরা করে, চলাফেরার মধ্যে কোনো অহংকারী ভাব থাকে না। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, অহংকারী চালে চলে না, বিনয়ের সাথে চলে। মূর্খদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয় না। অনেক সময় দেখা যায় মূর্খরা তর্কে লিপ্ত হয় আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, দিন সম্পর্কে। এই মূর্খদেরকে এড়িয়ে চলে। এবং আরো একটা বড় গুণ হলো, আল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাতের একটা অংশ তারা আল্লাহর সামনে দণ্ডায়মান হয়, রুকু এবং সিজদার মধ্যে কাটিয়ে দেয়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহর খাস বান্দা হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ এটা জরুরি। হাদিসের মধ্যে আসছে, আলাইকুম বিসসালাতিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা মান কানা ক্বাবলাকুম, তোমরা তাহাজ্জুদের নামাজকে নিজেদের জন্য অবধারিত করে নাও, কেননা তোমাদের পূর্বে যারা আল্লাহওয়ালা ছিলেন তাদের সকলেরই এটা অভ্যাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনে পাকের মধ্যে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ। তারা এই সমস্ত মানুষ, রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে থাকে, তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা থাকে, আল্লাহকে তারা ডাকে। সারা রাত আরামের ঘুম ঘুমিয়ে কোনো ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে না, বুজুর্গ হতে পারে না, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। তো 5 ওয়াক্ত নামাজের পাবন্দির পাশাপাশি তাহাজ্জুদের অভ্যাস করা, 2-4 রাকাতই হোক, ফজরের আগে আগে যখন সুবে সাদেক হয়,
15 মিনিট আগে উঠলেই 2-4 রাকাত নামাজ পড়া যায়। কেউ ইচ্ছা করলে সহজেই এই অভ্যাসটা করতে পারে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। এরপরে সূরা হলো সূরা শুআরা, তাসিম মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বক্ষণিক ফিকির ছিল প্রত্যেকটা উম্মত কি করে জান্নাতি হয়ে যায়, কেউ জাহান্নামে না যায়। এই জন্য দিনের বেলায় তিনি মানুষের দ্বারে দ্বারে দাওয়াত নিয়ে যেতেন। রাতে 2-4 ঘন্টা 2-1 ঘন্টা ঘুমিয়ে বেশিরভাগ রাত আল্লাহর সামনে দণ্ডায়মান থাকতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। উম্মতের জন্য এমনভাবে ক্রন্দন করতেন যে গরম হাঁড়ির মধ্যে পানি টকবক করে ফুটলে যেমন আওয়াজ হয়, নবীজির সিনা থেকে এরকম আওয়াজ বের হতো। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে থামিয়ে দিয়েছেন যে লাআল্লাকা বাখিউন নাফসাকা, মনে হয় আপনি আপনার জানটাই দিয়ে দেবেন এই চিন্তায়, এই মর্ম যাতনায় যে লোকেরা কেন মুমিন হচ্ছে না। এত বেশি ফিকিরের দরকার নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই যে সবাইকে জান্নাতে নিতেই হবে। দাওয়াত দেন, যার কপাল হেদায়েত এসে যাবে। তো এটা প্রত্যেক উম্মতের জিম্মাদারি। আখেরি নবীর উম্মত হিসাবে প্রত্যেকটা উম্মতের জন্য দরদ থাকা অন্তরের মধ্যে। শুধু নিজে নামাজ কালাম করলাম, মসজিদে পড়ে থাকলাম, সারা দুনিয়া জাহান্নামে চলে গেল, কারো কোনো ফিকির নাই, এই ব্যক্তি নবীর প্রকৃত উম্মত না। নিজের ইবাদতের সাথে সাথে উম্মতের জন্য ফিকির করা, যে কোনো মানুষ জাহান্নামে না যায়, সেই ফিকির অন্তরের মধ্যে রেখে মানুষের কাছে যাওয়া, হাতে পায়ে ধরা, গুনাহ থেকে বাঁচার জন্য অনুরোধ করা, আল্লাহর হুকুম মানার জন্য দরখাস্ত করা। এইভাবে একজন মানুষ সত্যিকারের আশিকে রসুল হতে পারে। এরপরে 6 নম্বর রুকু থেকে সূরার শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, প্রথম মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম, সিরিয়াল মতন এইসব নবীদের কথা এবং তাদের উম্মতকে দাওয়াত দেওয়ার পরে যখন তারা দাওয়াত কবুল করে নাই কি পরিণতি হয়েছে, কোন উম্মতকে কিভাবে ধ্বংস করেছেন, এই পুরো ঘটনা এই সূরার মধ্যে বয়ান করা হয়েছে। ওয়াইজ নাদা রাব্বুকা মূসা আনিতিল কওমাজ যালিমিন, স্মরণ করো মূসার কথা যখন তিনি পরওয়ারদিগারকে ডাকলেন যে আল্লাহ, আমার এই কওম তারা জুলুম করেছে নিজেদের উপরে, ফেরাউন তাদের উপরে অত্যাচার করেছে। দোয়া করলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নবী করে ফেরাউনের কাছে পাঠালেন। এই ঘটনা একটু বিস্তারিত বয়ান করা হয়েছে। মূসা আলাইহিস সালাম আসলেন, ফেরাউনকে দাওয়াত দিলেন শত শত বছর। এরপরে শেষ পর্যন্ত ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করলো, মূসা আলাইহিস সালামকে জাদুকর বলে অভিহিত করলো এবং তার মোকাবেলা করার জন্য বড় বড় জাদুকরদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসলো। এবং এক পর্যায়ে জাদুকররা যখন বুঝতে পারলো যে মূসা আলাইহিস সালাম যা দেখাচ্ছেন বলছেন এটা কোনো জাদু না, তখন তারাও মুমিন হয়ে গেল। এই অপরাধে ফেরাউন তাদের হাত কাটলো, পা কাটলো এবং গাছের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দিল, কিন্তু তারা ঈমান হারা হয় নাই। এর কারণে ফেরাউনকে তার দলবল সহ সমুদ্রের পানিতে ডুবিয়ে মারা হলো। এই ঘটনা উল্লেখ করেছেন। 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। তিনি তার কওমকে দাওয়াত দিয়েছিলেন, তার আব্বাকে দাওয়াত দিয়েছিলেন, তারা মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিল। তারা ঈমান না আনার কারণে নমরুদ সহ তার কওমকে ধ্বংস করে দেওয়া হয়েছে। 3 নম্বরে নূহ আলাইহিস সালামের কথা বর্ণনা করেছেন, কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন ইয ক্বালা লাহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালামের কওম ঈমান না আনার কারণে এদেরকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করা হয়েছে। কাযযাবাত আদুনিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। হযরত হুদ আলাইহিস সালাম তার কওম আদকে দাওয়াত দিয়েছিলেন, যারা পাহাড় কেটে ঘর তৈরি করত, বড় পাহলোয়ান ছিল, ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু তাদের সুরক্ষিত ঘরবাড়ি তাদেরকে বাঁচাতে পারে নাই যখন ভীষণ টর্নেডো তাদের উপরে আঘাত করলো। সাবআ লায়ালি ওয়া সামানিয়াত আইয়াম, 7 রাত 8 দিন এক টানা তুফান চলল। আর এই লোকগুলোকে পাহাড়ের ভিতরে সেই গর্ত গুহা থেকে বের করে উপরে তুলে আছড়ে হত্যা করা হলো।
কাযযাবাত সামুদুল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। সালেহ আলাইহিস সালাম তার কওমে সামুদকে দাওয়াত দিয়েছিলেন, তারা অস্বীকার করলো। তাদেরকে এক বজ্র নিনাদ, এক ফেরেশতার বিকট চিৎকারে ধ্বংস করে দেওয়া হলো। কাযযাবাত কওমু লূতিনিল মুরসালিন, লূত আলাইহিস সালামের কওম বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল, তাদেরকে পাথরের বৃষ্টির দ্বারা ধ্বংস করে দেওয়া হলো। কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন। শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছিলেন, যারা মাপের মধ্যে কম দিত, মালের মধ্যে ভেজাল দিত, কবুতরবাজি করত, ঘুড়ি উড়াতো, আর পথচারী লোকদেরকে তারা বিভিন্নভাবে টর্চারিং করত। ওদেরকে দাওয়াত দিলেন, তারাও অস্বীকার করলো। তারা বললো ফাসকিত আলাইনা কিসাফাম মিনাস সামা, তুমি যে ভয় দেখাচ্ছ, আমাদের মাথার উপর আসমান ভেঙে পড়ুক, দেখি তোমার রব কেমনে আমাদেরকে শাস্তি দেয়। এদেরকে শাস্তি দেওয়া হলো আগুনের বৃষ্টি দ্বারা। ওয়াইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এই কতগুলো খবরের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কোনো ইতিহাস বয়ান করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যখনই কোনো জাতি তাদের নবীর দাওয়াতকে অস্বীকার করেছে, এইভাবে আল্লাহর পাকড়াও সম্মুখীন হয়েছে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যেন এই ভুল না করে, নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান না করে, নতুবা যে কোনো মুহূর্তে তারা পাকড়াও হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন।